গণতন্ত্র। একটা চেয়ারম্যান হতে 1 কোটি টাকা লাগে, এর নাম গণতন্ত্র। ও যদি চেয়ারম্যান হয়, ও আগে ব্রিজ করে দিবে না 10 কোটি আগে খাবে? ওর মাথায় থাকবে যে 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে, আগে সব খায় তারপরে। নেতা হতে গেলে এত ক্যানভাস করা লাগে না, 2 মাস সময় লাগে না, 2 মিনিট লাগবে না দেশের মন্ত্রী হতে। 10 ইসলামী সিলেকশন বাছাই পদ্ধতিতে নেতা হবে, এটা ইসলামী শরীয়ত, ইসলামী খেলাফত। কি 10 জন মানুষ এক টেবিলে বসে চিন্তা করবে কয়েক মিনিট, কয়েকদিন, যে কাকে নেতা বানানো যায়, কে বাংলাদেশের মধ্যে যোগ্য, অমুক অমুক অমুক। এইভাবে করতে করতে একটা নাম চলে আসবে, দেখবেন যে তখন যোগ্য লোকের নাম চলে আসবে, আসবে না? যোগ্য লোক ক্ষমতায় চলে আসবে। এইবারে কুরবানিতে একটা ছাগলের দাম হয়েছে 15 লক্ষ টাকা। এটা কি জানেন? তোমরা জানো যুবক? কত লক্ষ টাকা? আর তোমার এই সরিষা বাড়ি যখন ভোটের সময় আসে, তখন তোমার বাপের দাম হয় 15 টাকা। কয় টাকা? মেম্বার সাহেব একটা ডিম খাইয়ে দিয়েছে, তোমার বাপ মেম্বারকে ভোট দিয়ে দিয়ে। তোমার বাপের দাম কত নির্বাচনের সময়? 15 টাকা। আর একটা ছাগলের দাম কত? 15 লাখ টাকা। এর নাম গণতন্ত্র। যাক, ধর্ম বুঝেননি অধিকাংশ মানুষই ধর্ম জানে না। আল্লাহ বলছেন এই কথা, ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন। অধিকাংশ মানুষই কি জানে না, মূর্খ। অধিকাংশ এমনিতে মাস্টার ডিগ্রি পাস, ও পেশাব পায়খানা করতে শিখেনি, ও কিছু এমনিতেই মাস্টার ডিগ্রি পাস। বাপ মারা গেছে, ওকে বলেন ভাই জানাজার দোয়া বলেন, ওকে পেশাব করে দিবে ওখানে। ও বিশেষ ক্যাডার, ওকে বলবেন যে যান আপনি, তাও হলুদ পেশাব করে দিবে, পরিষ্কার না। যাক, তাই বলে বিশেষ ক্যাডার হতে তোমাকে নিষেধ করিনি, তুমি বিশেষ ক্যাডার হবে, তুমি ইংরেজিতে কথা বলবে, তুমি আলেমদেরকে টিটকারি করো, আলেমরা কি জানে বেটা, আসো দেখি। তুমি তো শুধু ইংরেজি শিখেছো, আর আলেম ইংরেজিও পারে, আরবিও পারে। আর আরবি তো পারে পারে বেটা, উর্দুও পারে। আরে উর্দু তো পারে পারে বেটা, হিন্দিও পারে গো। তোমাকে হলুদ পেশাব করে ছেড়ে দিবে। বসো আলেমের সাথে। তুমি রাজনীতি কি শিখেছো? রাজনীতির কিতাব তো কোরআন। অর্থনীতি কি জানো? অর্থনীতির কিতাব তো কোরআন। সমাজনীতি কি পারো? সমাজনীতির কিতাব তো কোরআন। ফাজলামি করার জায়গা পাও না বেটা। কাজেই আলেম ওলামাকে সম্মান করবেন, সার্বিক জীবন ইসলামকে মেনে চলার চেষ্টা করবেন, ইমানকে টিকিয়ে রাখবেন। 9 নম্বর ইমান ভঙ্গের কারণ ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। 10 নম্বর, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ মানলেও জান্নাত হবে, এই আকীদায় বিশ্বাস করা। এই 10টা বলা হলো। আরো আছে, মুহাদ্দিসগণ এই 10টাকে প্রাধান্য দিয়েছেন। তাহলে একমাত্র জান্নাতে যেতে গেলে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম। যাক, সর্বোপরি আপনাদের কয়েকজনকে আল্লাহ টিকিয়ে রেখেছেন। আর যারা উঠে গেছে তারা মনে হয় বিড়ি সিগারেট খেতে মনে হয়, তাই না? ওরা সহ্য করতে পারেনি, আমাদেরকে কুকুর সিগাল বানায় দিল, আর বসে থেকে কি হবে? কাপুরুষ। তো আপনাকে না বললে তো বুঝবেন কি করে? আল্লাহ আপনাদেরকে সঠিক হেদায়েত দান করুন। আপনাকে আমরা খুব ভালোবাসি, এটা বক্তব্যের গতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিড়ি সিগারেট যারা খায় তারা শুয়োরের চেয়ে খারাপ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা। রাসূলুল্লাহ বলছেন কেউ যদি বিড়ি সিগারেট খায়, তাহলে সে মা খালা ফুফুর সাথে জেনা করে। এখানে আমার কি দোষ? এটা আমার কি দোষ? তাহলে সুদ খাবেন না, সিগারেট খাবেন না, তাহলে তো সমাধান হয়ে গেল। বুঝেননি কথা? সালাত আদায় করবেন, শ্রেষ্ঠ প্রাণী হবেন। সালাত আদায় করবেন না, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবেন। তাহলে সালাত আদায় করেন, সব সমাধান হয়ে গেল। বুঝেননি কথা? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, প্রত্যেককে আমরা অনুরোধ করছি ইসলাম সার্বিক জীবনে মেনে চলেন।